আজ এই মহতি হরিবাসরে মায়েরা আমরা উপস্থিত হয়েছি কেন? রাত্রিবেলা গতকাল শিবরাত্রি ব্রত করে অনেকেই বিছানায় শয়ন করেছে, সেই জন্যই হরিবাসরটা ফাঁকা ফাঁকা। কিছু তো করার নেই, দিনটা পড়েছে এরকমই। মামা আমায় বলছিলেন, মামা আমায় খুব ভালোবাসে, তিনি আমায় এনেছে, খুব ভালোবাসে। ফোন করেন ঘন ঘন, বাবা কোথায় আছো, কেমন আছে, শরীর কেমন, খুব ভালোবাসে। তার সঙ্গে যার জন্য আমি আজ এখানে আসতে পেরেছি মায়েরা, আমার প্রিয়, খুব প্রিয় ইউটিউব চ্যানেল শ্রীহরি ইউটিউব অমিত দা বসে আছেন আমার সামনে, আমায় খুব সম্মান করেন, আমি খুব ভালোবাসি ওনাকে, উনি আমায় খুব ভালোবাসেন। উনি আজকে আমাকে এখানে এনেছেন, মামার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। অনেক ভাগ্যের ফলে এমন বন্ধু বান্ধব পাওয়া যায়। এখন স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ শেষ, সব শেষ। কিন্তু বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, আমার খুব কাছেরই অমিত ইউটিউব চ্যানেল, ইউটিউবের মাধ্যমে আমি সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অমিতার সঙ্গে থাকুন। আরও এরকম অনেক অনেক কীর্তন ভিডিও পেতে চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করলাম। তাহলে মায়েরা, আমরা আজ হরিবাসরে বসেছি মায়েরা। হরিবাসরে বসতে গেলে, কীর্তন শুনতে গেলে সেটা যেটা সর্বপ্রথম দরকার হয় সেটা কি জানতে হবে। কীর্তন হচ্ছে, আসলাম আর বসলাম, শুনলাম আর বাড়ি গিয়ে ঘুমালাম। ওমা, শোনাটা কিন্তু শোনার মতো হতে হবে। কানটা যেটা শুনছেন, কানটা সোনার কান, তো সোনার কান, তো সোনার, রূপোর কান, পিতলের কান, তামার কান হলে হবে। কানটা হতে হবে 85,000 টাকা ভরি সোনার কান। সোনার কান হলে তবে কিন্তু শোনা যাবে, আর না হলে এদিক থেকে শুনবেন আর ওদিক থেকে চলে গেলে সব শেষ। সোনার মতো কান হলে তবে শোনা যায়। আর সেই কীর্তন শ্রবণ করতে গেলে, কীর্তন শুনতে গেলে যেটা সর্বপ্রথম দরকার সেটা হলো আমাদের অধিকার। এই মামা আমায় নিমন্ত্রণ করেছেন, তবে আমি মামার বাড়িতে এসেছি। আপনি যদি আমায় নিমন্ত্রণ করেন তবে তো আপনার বাড়িতে আমি যাব। তাহলে যাওয়ার সেই অধিকারটা আমাকে দিতে হবে, যে বাবা তুমি এসো, তবে তো আমি আসবো। তাহলে কীর্তন শুনতে গেলে একটা অধিকারের দরকার হয়। সেটা কি? যেমন এখান থেকে গোচরণ স্টেশনে চলে গেলে, স্টেশনে গিয়ে যখন ট্রেনে উঠতে যাবেন, ট্রেনে ওঠার আগে একটা অধিকার নিতে হয়। সেটা কি? ট্রেনে ওঠার অধিকার। সেটা কি? ট্রেনের টিকিট। অটোতে উঠলেন, অটো ভাড়া দিতে হবে, সেটা কিন্তু অধিকার, টিকিট। ট্রেনে উঠতে গেলে, বাসে উঠতে গেলে, ট্রামে উঠতে গেলে, যেখানেই উঠুন, গাড়িতে, যানবাহনে উঠতে গেলে সর্বপ্রথম দরকার সেটা হলো টিকিট, টিকিট। তেমন কীর্তন শুনতে গেলে একটা অধিকার, অর্থাৎ সেই টিকিটের দরকার হয়। কীর্তন শোনার টিকিটের দরকার, সেই টিকিটটার নাম কি মায়েরা জানেন? কীর্তন শুনতে গেলে যে টিকিটের দরকার, টিকিটের নাম, সেই টিকিটটার নাম হলো গুরু দীক্ষা। যারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবা সবাই গুরু দীক্ষা নিয়েছেন? একটু বাহু তুলুন দেখি কারা কারা গুরু দীক্ষা নিয়েছে। বাহ, সবাই বেশ নিয়েছে গুরু দীক্ষা, দুই একজন বাদ গেল। হতে পারে লজ্জা তুলছে না, লজ্জায় তুলছে না, কিংবা হয়তো নেই। ভগবান বলছেন কীর্তন শ্রবণ করতে গেলে সর্বপ্রথম দরকার গুরু দীক্ষা। দীক্ষা ছাড়া মুক্তি না, দীক্ষা আমাদের নিতেই হবে প্রত্যেককে। তাহলে ট্রেনে বাসে উঠতে গেলে টিকিট না থাকলে যেমন চেকার নামিয়ে দেবে, গন্তব্য স্টেশন, আপনি যাবেন শিয়ালদা, বারুইপুরে গেলেন, জংশনে নামিয়ে দিল, টিকিট নেই বলে। তেমন কীর্তন শুনতে বসেছেন, অর্থাৎ ভগবানের সেই ভব নদী পারাপার হওয়ার জন্য সেই নৌকাতে উঠে বসেছেন আপনার। নৌকাটা চলাচল করতে গেলে টিকিটের দরকার। যদি না টিকিট থাকে, ভবনদী পারাপার হতে পারবেন না মায়েরা, ফিরে আসতে হবে। বৈকুণ্ঠ ধামে আর যেতে পারবেন না, থাকতে হবে সেই জমালয়। জমের দক্ষিণ দ্বার খুব খুব কষ্টকর জায়গা। পাপি তাপি যত আছে সবাই ওই দ্বারে গিয়ে শাস্তি পায়। তাহলে
কীর্তন শুনতে গেলে যে দীক্ষার দরকার মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন তারা শ্রবণ করার অধিকারটা পেলেন, আর যারা দীক্ষা নেয়নি তারা অধিকারটা পেল না। কীর্তন শুনতে গেলে দীক্ষা দরকার, না হলে অধিকার পাওয়া যায় না। তাহলে অধিকারটা নিতে গেলে দীক্ষার দরকার। তাহলে এখন এই হরিবাসরে বসে দীক্ষাটা আমি কোথায় পাবো মায়েরা? কীর্তন শুনতে বসেছি, বলছে শোনা আর না শোনা দুটোই একই, যদি দীক্ষা না নাও তুমি। তাহলে যে দীক্ষা নেয়নি সে কি শুনবে না, উঠে বাড়ি যাবে? বলে একে শিবরাত্রি করে ঘুম পাচ্ছে বাবা, তোমার গান শুনবো বলে একটু এলাম আর তুমি বাড়ি পাঠাচ্ছ। হরি বল, হরি বলছে ভগবান যেমন আইন করে গেলেন, আইনের একটা ফাঁক করে গেলেন। যেমন আমাদের আইন আছে, আইনের কিন্তু ফাঁক আছে, এই জন্য একদিক থেকে ঢুকছে আর একদিক থেকে বেরোচ্ছে। আইন আছে, আইনের ফাঁক আছে। তাহলে ভগবানই আইনটা করে গেলেন, দীক্ষা না নিলে কীর্তন শোনা যাবে না। তাহলে যারা দীক্ষা নেয়নি তাদের জন্য একটা ব্যবস্থা করে গেলেন। কি ব্যবস্থা? তাদের জন্য এই ব্যবস্থা করে গেলেন, জয়ধ্বনি হলো আশ্রয় ধ্বনি, আর উলুধ্বনি হলো মাঙ্গলিক ধ্বনি। গ্রামের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, নিজের বাড়ির মঙ্গলের জন্য আমরা উলুধ্বনি করি, আর জয়ধ্বনি করি আশ্রয় নেওয়ার জন্য। এই জন্য ভগবানের নামে জয় দেওয়া মানে তার চরণ আশ্রয় করা, আর উলুধ্বনি দেওয়া মানে অমঙ্গল দূর করে মঙ্গলকে ডেকে আনা। তাহলে জয়ধ্বনি করতে হবে মায়েরা কার নামে? গুরুদেবের নামে। বলছে আমি গুরু দীক্ষা নেইনি, তাহলে গুরুদেবটা কোথায় পাবো? তাই না বাবা? গুরু দীক্ষা নিলে তবে তো গুরুদেবের নাম ধরে জয় দেবো। আমি গুরু দীক্ষাই নিইনি, তাহলে গুরুদেব কোথায় পাবো? বলছে গুরুদেব আছে। কলিযুগে সার্বজনীন গুরুদেব একজন আছে, সবার গুরুদেব। যেমন মাথার উপরে চন্দ্রদেব আর সূর্যদেব আমরা কি বলে ডাকি মায়েরা? চাঁদ আর সূর্যকে কি বলি আমরা? ছোটবেলায় ওই বাচ্চা নিয়ে একটা বলি না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। তাহলে চাঁদ আর সূর্য হলো আমাদের, চাঁদ হলো ছোট মামা আর সূর্য হলো বড় মামা। তাহলে চাঁদ আর সূর্য আমাদের যেমন। আচ্ছা, আমার মামা হলে আমার বাবার কে হবে? আমার মামা হলে আমার বাবার বড় কুটুম্ব। আমরা বলি না দুষ। ও মায়েরা, আমরা শালা কথাটা খারাপ ভাবে ব্যবহার করি, কিন্তু শালা কথার মানে আছে। শালাটা খারাপ নয়। শালা মানে কি? শালা রামকৃষ্ণদেব বলতো না কথায় কথায় দুষ শালা। আসলে গালাগালি দিত না গো, আমরা অপভ্রংশ করে ফেলি। শালা কথার ভালো মানে আছে। কি? আগেকার দিনে ছিল না, আমরা এখনো বলি মা রন্ধন শালা বলি না, তাহলে শালা খারাপ কথা? শালা মানে হলো আলয়। রন্ধনশালা, গোশালা, আগেকার দিনে ছিল বাবা পান্থশালা, ছিল না? তাহলে শালা কথাটা খারাপ নয়, আমরা অপভ্রংশ করে ফেলেছি তাই। তাহলে আমার মামা, আমার বাবারও কিন্তু মামা, সবাই তাকে মামা বলে, সার্বজনীন মামা, সবার মামা। আমরাও এসেছি আজকে মামার বাড়ি, সবার মামা। তাহলে সবার যেমন মামা আছে তেমন সবার একটা বাবা আছে, মায়ের আছে না? বাবার নাম কি বলুন? মনে নেই, সবে তো গেল গো। বাবার নাম? হ্যাঁ, এই তো কালকে গেল। দেবাদিদেব মহাদেব, ভোলে বাবা। সবার যেমন মামা আছে, সবার যেমন সবাই বাবা বলে ডাকে না, তেমন সবার একটা গুরুদেব আছে। সেই গুরুদেবের নামটা কি জানতে হবে। আর সেই গুরুদেবের নামে যদি জয় দেওয়া যায়, তাহলে কিন্তু হরিবাসরে যতক্ষণ আছেন ততক্ষণের জন্য আপনার গুরু দীক্ষাটা হয়ে যাবে। হরিবাসর থেকে গেলে দীক্ষা নষ্ট, হরিবাসরে বসলে কিন্তু সেই নামে জয় দিতে হবে, তবে দীক্ষা হবে। তাহলে সেই গুরুদেবের নামটা কি আমাদের জানতে হবে। আমাদের এই গুরুদেবের ওমাইরা কলিযুগের ভগবানের নাম কি? আমাদের কলিযুগে ভগবানের নাম কি? এই সামনেই আসছে না 29শে ফাল্গুন, দোল পূর্ণিমা। সেই দিনে যার জন্ম, গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আমাদের কলিযুগের ভগবান। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুরই বড় দাদা, যার উপর নাম প্রচারের দায়িত্ব পড়েছিল, উলুধ্বনি মায়েরা প্রেমসে নিতাই গৌর হরি হরি বল।
মায়ের একটা উলুধ্বনি প্রেম সে নিতাই গৌর হরি 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 বল। হরি বল হরি বল হরি বল। সেই কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুরই বড় দাদা, নাম তার, তিনি বলেছিলেন না, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। তাহলে গুরুদেবের নামে একটু যারা দীক্ষা নিয়েছেন, যারা নেননি, সবাই একটু জয় দিতে পারবেন মায়েরা? সবাই দেবেন? আচ্ছা দেখি একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন। নামদাতা প্রেম দাতা দয়াল নিতাই কি জয় জয় হো। জগৎ গুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি জয় জয় হো। নামদাতা প্রেম দাতা দয়াল নিতাই কি জয় জয় হো। নিতাই নামে জয় দিলাম মায়েরা। কবার জয় দিলাম? কেন 4 বার নয় কেন? পুষ্পাঞ্জলি কবার হয়? দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, কত পূজা হচ্ছে না? পুষ্পাঞ্জলি কবার দেন মায়েরা? কেন 4 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, কেন 3 বার কেন? জানতে হবে না? আমরা হলাম মানুষ, আমাদের মধ্যে 3টি গুণ আছে, সত্য, রজ, তম। 3টি গুণের অধিকারী হলো মানুষ। তাই ভগবানের চরণে আমরা 3 বার পুষ্পাঞ্জলি দিই এই কারণে, ভগবান আমি তো জানি না আমি কোন গুণের অধিকারী। আমি যদি সত্য গুণে হই, তুমি আমার পুষ্পাঞ্জলিটা সত্য গুণে নাও। আমি যদি রজগুণে হই, তুমি আমার পুষ্পাঞ্জলি রজগুণে নাও। আমি যদি তমগুণের অধিকারী হই, তুমি আমার পুষ্পাঞ্জলি তমগুণে গ্রহণ করো। সত্য রজ তম নিয়ে এই মানুষের সৃষ্টি। আমি জানি না আমি কোন গুণের অধিকারী, তাই ভগবান তোমার চরণে দিলাম, আমি যে গুণের অধিকারী তুমি সেই গুণে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। তাই 3 বার পুষ্পাঞ্জলি দিই, আর 3 বার জয়ধ্বনি করতে হয় মায়েরা। প্রেম সে নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। হরি বল। তাহলে সেই গুরুদেবের নামে জয়ধ্বনি দিলাম মায়েরা। তাহলে গুরু কৃপা হলো। আর গুরু কৃপা হলে কি হয় মায়েরা জানেন তো? গুরু কৃপা হলে জানেন না? গুরু কৃপা হলে কি হয় শুনুন। একজন রাজা ছিল, রাজার নাম রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র রাজ্য পালন করে, ধার্মিক রাজা, প্রজাবৎসল রাজা, ন্যায়পরায়ণ রাজা। তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত। রাজ্য পালন করছে, কিন্তু ওই রাজ্য পরিচালনা করতে করতে না, সে গুরু দীক্ষা নেওয়ার আর তার সময় হয়নি। গুরু দীক্ষা নেওয়ার সময় হয়নি। ভগবান একদিন কৃপা করলো তার ওপর। হঠাৎ করে একদিন সকালবেলা দ্বারে এসে দাঁড়িয়েছেন একজন জটাজুটধারী সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী এসে দাঁড়িয়ে রাজা সুচন্দ্রের কাছে ডাক দিয়ে বলল, ভাবতু ভিক্ষাং দেহি ভিক্ষান দেহি। ভাবতু ভিক্ষাং দেহি ভিক্ষান দেহি। ভবতু ভিক্ষাং দেহি ভিক্ষান দেহি। ভবতু ভিক্ষাং দেহি ভবতু ভিক্ষান দেহি। দ্বারে এসে দাঁড়িয়েছে এক সন্ন্যাসী বাবা। হঠাৎ করে ছুটে এলো সেই দ্বারে রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র এসে বলছেন, সন্ন্যাসী বাবা আপনি আমার দ্বারে? বলে, আমি ঘুরে ঘুরে বেড়াই, ভিক্ষা করে করে খাই, আমার নির্দিষ্ট কোনো বাড়ি ঘর নেই। আজকে আমি তোমার দ্বারে এসেছি, তাও আমায় কি ভিক্ষা দিচ্ছ? দাও। রাজা তো ধার্মিক রাজা। এখন সন্ন্যাসীকে শুধু ভিক্ষা দিয়ে যদি বলে চলে যাও, তাহলে নিজের খারাপ লাগবে। তাই মনে মনে মনস্থির করলো যে আমি শুধু ভিক্ষা দিয়ে আজকে ওনাকে বিদায় দেব না, একটা রাত্রিবেলা অন্তত আমার বাড়িতে আমি ওনাকে রাখবো। সেই সন্ন্যাসী বাবার চরণে ধরে নিবেদন করলো, সন্ন্যাসী বাবা আপনি চলে যাবেন না, আপনি কৃপা করে একটা দিন অন্তত আমার বাড়িতে আপনার চরণ ধুলিটা দিয়ে যান। সন্ন্যাসী বাবা সেই রাজার ভাব দেখে, ভক্তি দেখে আর না বলতে পারল না। বলল, বেশ বাবা, আজকে তোমার বাড়িতেই আমি থাকবো।
দুপুরবেলা সেবা হলো, সন্ধ্যাবেলা সেবা হলো। আর ওই রাজা সুচন্দ্রকে সেবা করার জন্য, চরণ সেবা করার জন্য বা সমস্ত দায়ভার দিল একজন দাসীর ওপরে। একজন দাসী তাকে সেবা পরিচর্যা করছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শয়ন করেছে বিছানায় রাজা সুচন্দ্র, আর ঠিক রাজা সুচন্দ্রের পাশের ঘরেই তার গুরুদেব, অর্থাৎ সেই সন্ন্যাসী বাবা। দাসী নিয়োগ করা হলো, চরণ সেবা করছে। রাত্রিবেলা শয়ন করেছে, ঘুমিয়ে পড়েছে সবাই। হঠাৎ করে ভোরের বেলা একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল রাজা সুচন্দ্রের। ও মায়েরা, ভোরের স্বপ্ন সত্যি হয় তো নাকি? আমরা সবাই বলি না ভোরের বেলা স্বপ্ন দেখেছি মানে সত্যি হবে। ভোরের স্বপ্ন সত্যি। রাজা সুচন্দ্র ঘুম ভেঙে চমকে উঠল, ছুটে গেল সেই গুরুদেবের কাছে। ছুটে গেল সেই সন্ন্যাসী বাবার কাছে, চরণটা জড়িয়ে ধরেছে। সন্ন্যাসী বাবা! সন্ন্যাসী, কি হলো রাজা সুচন্দ্র, তুমি সকালবেলা এসে আমার চরণ জড়িয়ে ধরেছো কেন, কি হয়েছে? সন্ন্যাসী বাবা, আমি 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 ভোরের বেলা একটা স্বপ্ন দেখেছি সন্ন্যাসী বাবা, আমি 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 আপনার আর যেতে দেবো না সন্ন্যাসী বাবা। বলে কেন, তুমি কি স্বপ্ন দেখেছো? বলে আমি সকালবেলা ভোরের বেলা স্বপ্ন দেখেছি আপনি আমার গৃহে শয়ন করে আছেন। আপনি সাধারণ একজন সন্ন্যাসী নন, আপনি হলেন সাক্ষাৎ আমার গুরুদেব। ও মাইরা, গুরু মেলে লাখে লাখ, শিষ্য না মেলে এক। শিষ্য মেলে লাখে লাখ, গুরু না মেলে এক। শিষ্য হতে গুরু তরে, গুরু হতে শিষ্য তরে। আর যদি লোভী গুরুদেব আর কামী শিষ্য হয়, দুজনে একই গর্তে পড়ে মরে। লোভী গুরুদেব যদি হয়েছে, এসে যদি বলেছে 1 বস্তা চাল দাও, 5 কেজি আলু দাও, 2 কেজি সোনামুখ ডাল দাও, হ্যাঁ 5 কিলো একটা ঘি দাও, ওটা লোভী গুরুদেব। আর কামী শিষ্য কাকে বলে? গুরুদেবের কাছে আশ্রয় নিতে না নিতে সে বলে উঠবে গুরুদেব, গুরুর কর্তব্য কি? বলে গুরুর কর্তব্য শুধু আদেশ করা, এটা করো সেটা করো, গুরুদেব আদেশ করে। আর শিষ্য বলছে শিষ্যর কর্তব্য হলো সেই আদেশগুলো পালন করে চলে। বলে তাহলে আবার এরকম মন্ত্র দিন, শিষ্য হওয়ার নয়, যেন একেবারে গুরু হতে পারে। বলে বোকা ছেলে, একেবারে গুরু হওয়ার মন্ত্র হয়? শিষ্য হয়ে ভজন সাধন করতে করতে ভজনের ভারে ভারী হয়ে গেলে তখন সে এমনি গুরু মানে ভারী আর লঘু মানে হালকা, তখন সে এমনি থেকেই গুরু হয়ে যায়। শিষ্য হওয়ার মন্ত্র হয় বেটা, গুরু হওয়ার মন্ত্র হয় না। এই হলো কামী শিষ্য, শুধু চাওয়া পাওয়া। শিষ্যের মতন শিষ্য হলে গুরুদেবকে খুঁজতে লাগে না, গুরুদেব স্বয়ং তার বাড়িতে চলে আসে। প্রমাণ রাজা সুচন্দ্র বলল বেশ, আমি তোমায় দীক্ষা দেব। সমস্ত ব্যবস্থা করা হলো, দীক্ষা দেওয়ার যা যা লাগে সমস্ত ব্যবস্থা করে দীক্ষা হয়ে গেল। মায়েরা, আমরা কিন্তু দীক্ষার পরে গুরুদেবের কাছে একটা দক্ষিণা দিই না? রাজা সুচন্দ্র বলেছিল বলুন আপনার কি দক্ষিণা চাই। সেদিন কিন্তু গুরুদেব বলেছিল আমায় দক্ষিণা দিতে হবে না, আমি সময় মতো ঠিক চেয়ে নেব। বললো বেশ। এইভাবে চলছে গুরু ভজন সাধন। যে দাসীকে নিয়োগ করা হয়েছিল সেই দাসীকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট করা হলো, মানে সব সময়ের জন্য ওই গুরুদেবের সেবা পরিচর্যা করবে। ও মায়েরা, আমাদের দেহের মধ্যে 6টা পশু আছে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমাদের লোভ কিন্তু সদা সর্বদা বেড়ে চলেছে, বাড়ছে না? আজকে যদি একটা একতলা বাড়ি করতে পারি, মনে মনে ইচ্ছা হয় এবছর একতলা মানে পরের বছর দোতলা করবই। পরের বছর দোতলা হলে আবার 3 তলা, এবার টাইলস বসবে, পাথর হবে, পট্টি হবে, কত রকমের রং হবে, ডিজাইন হবে ঘরের মধ্যে। মা, লোভ আমাদের বাড়ে। সেই দাসীর মনেও কিন্তু লোভ বাড়ছে। দাসী ওই গুরু ভজন সাধন করছে, গুরুচরণ সেবা করছে, আর মনে মনে তার লোভটা বেড়ে গেল। সেই যদি আমি গুরুদেবের সেবা করব, তাহলে দাসী হয়ে কেন সেবা করব? মনে মনে একটা লোভ জন্মালো। গুরুদেবকে একদিন কাছে ডেকে বলল, গুরুদেব আমি জানি গুরুদেবের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়, তা আপনার কাছে আমার একটা চাওয়া আছে। চাওয়া কি? চাওয়া আমার চাওয়া কিন্তু আপনাকে পূরণ করতেই হবে। বলে দেখো কি চাওয়া, আমার সাধ্যের মধ্যে হলে আমি চেষ্টা করব। গুরুদেবের কাছে চাইছে, দরজা বন্ধ করে ওই দাসী গুরুদেবকে বলছে, গুরুদেব আমি আপনার সেবা পরিচর্যা করি, সারা জীবন ধরে আপনার সেবা পরিচর্যা করব, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি সাধারণ দাসী হয়ে আর সেবা করব না, আমি আপনাকে বিবাহ করতে চাই।
বিবাহ করতে চায়। গুরুদেব মুখটা চেপে ধরলো, চুপ করো দাসী, এমন কথা বলো না। রাজা সুচন্দ্র যদি জানতে পারে আমি তার গুরুদেব হয়ে তার দাসীর সঙ্গে এমন লীলায় মত্ত হয়েছি, সে কিন্তু আমায় আর গুরুদেব রূপে স্বীকার করবে না। এমন কথা বলো না। যখনই ঘরের মধ্যে কথা বলছে না, ঘরের মধ্যে কথা বলছে, এমন সময় বাহিরে থেকে রাজা সুচন্দ্র সব শুনে ফেলেছে। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাজা সুচন্দ্র শুনে ফেলেছে, দরজাটা খুলে প্রবেশ করেছে। গুরুদেব, গুরুদেব, আমি সব শুনতে পেয়েছি। আপনি দাসীকে বিবাহ করতে চান তো? বিবাহ করতে চান? বেশ, আপনি আমার গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই করব। আমি আপনার ওই দাসীর সঙ্গে বিবাহ দেব। গুরুদেবের কোনো কথা শুনলো না, দাসীর সঙ্গে বিবাহ হয়ে গেল। মায়েরা ভজন সাধন করছে, গুরুদেবের চরণ সেবা করছে, ওই দাসী হয়ে গেল গুরুদেবের স্ত্রী। ও মায়েরা, লোক আমাদের বাড়ি মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল না মায়েরা? এবার উচ্চ মাধ্যমিক পাশ করতে পারলে গ্র্যাজুয়েশন, একের পর এক ডিগ্রি বাড়বে মায়েরা। লোক আমাদের বাড়ি পর 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 বেড়েই চলেছে। ওই দাসীর মনে হলো ছিলাম সাধারণ দাসী, হলাম রাজদাসী, রাজদাসী থেকে হলাম গুরুদেবের স্ত্রী। এখন গুরুদেবের স্ত্রী হয়ে আমি আর বাঁচবো না, গুরুদেবের স্ত্রী হয়ে আর থাকবো না। গুরুদেবকে ডেকে বলছে, স্বামী, আমি সাধারণ স্ত্রী হয়ে আর বাঁচতে চাই না। আবার তোমার মনে কি আশা হলো? বলে এটাই আমার শেষ চাওয়া, আমি আর জীবনে কোনোদিন কিছু চাইবো না। বলে কি চাওয়া? বলে আমি সাধারণ স্ত্রী হয়ে থাকতে চাই না, আমি রাজা সুচন্দ্রকে সরিয়ে এই রাজ্যের রানী হতে চাই, এই রাজ্যের রানী। বলে এমন কথা বলো না, এমন কথা বলো না। তুমি হলে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী। তোমার কথা যেমন আমার মানা উচিত, আমার কথা তোমার মানা উচিত। তুমি যদি এমন করে আমার কাছে চাইতে থাকো, আমি যে তোমায় নাও বলতে পারি না। মনে মনে স্থির করলো এমন একটা বুদ্ধি করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। রাজ্যের রানীও করতে হবে, আবার রাজা সুচন্দ্র আমায় যেন খারাপ না মনে করে। যদি আমি রাজা হই, আমার গুরুদেব আমায় এসে বলে তুমি রাজ্য ছেড়ে চলে যাও, আমার স্ত্রী রানী হবে, সেই সিংহাসনে বসবে, আমি কোনোদিন মেনে নেবো মায়েরা? বলবে অমন গুরুদেবের দরকার নেই, তুমি যাও। হ্যাঁ, মনে মনে একটা ফন্দি করলো, একটা ছক করলো, ডাক দিল রাজা সুচন্দ্রকে, সুচন্দ্র, সুচন্দ্র। গুরুদেব। সুচন্দ্র এসে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, আপনি আমায় ডাকছেন কেন? বলুন কি হয়েছে? বলে সুচন্দ্র, আমি তোমায় বলেছিলাম যে তুমি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছো, দক্ষিণা দাওনি, আমি সময় মতো দক্ষিণাটা চাইব। আজকে আমি তোমার থেকে একটা দক্ষিণা চাই। কি দক্ষিণা? আপনি যা বলবেন আমি তাই দেব। আপনি যদি বলেন আপনার চরণে আমার প্রাণটাকে আমি দিতে পারি, বলুন গুরুদেব। বলে তোমার প্রাণ আমি চাই না, আমি একটা জিনিস চাই, সেটা আমায় এনে দাও। বলছে কি? আমি এই রাজ্যের রাজা, বলো তুমি যা চাইবে আমি তাই এনে দেব। রাজা সুচন্দ্রের গুরুদেব সুচন্দ্রকে বলতে লাগলো, সুচন্দ্র শোনো, তুমি আমায় একটা ফল এনে দাও। বলে ফল? কি ফল? যে ফল বলবে, যতটা বলবে ততটা আপনার চরণে দেব। আমি এই রাজ্যের রাজা, সমস্ত কিছুই আমার, সব আমার। যে ফল বলবেন সেই ফল এনে দেবো। বলুন আপনি কি ফল চান? রাজা সুচন্দ্রের গুরুদেব পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলতে লাগলো, শোনো আমি কি ফল চাই। বাহ্যিক জগতের কোনো ফল আমি তোমার থেকে চাই না, আমি তোমার কাছে একটা ফল চাই, যে ফল জগতে হয় না, যে ফল জগতে হওয়ার নয়, যে ফল কেউ কোনোদিন চোখে দেখেনি, যে ফল কেউ কোনোদিনই চোখে দেখবে না, হয় না, হবার নয়, দেখেনি, দেখবে না। তুমি আমায় সেই ফল এনে দাও গুরুদেব। যে ফল হয় না, হবার নয়, দেখেনি, কেউ দেখবে না, সেই ফল আমি কোথায় পাবো গুরুদেব? বলে তুমি চিন্তা করছো কেন? আমি 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 তোমার গুরুদেব, আমি তোমায় আশীর্বাদ করলাম, যাও তুমি বেরিয়ে যাও, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি ওই ফল পাবে, ওই ফল তুমি পাবে। বলো গুরুদেবের কৃপা যখন হয়েছে, গুরুদেব যখন আশীর্বাদ করেছে, তাহলে তার মনে বিশ্বাস, ফল আমি পাবো। ও মায়েরা, রাজা সুচন্দ্র তো বেরিয়ে পড়ছে, যাওয়ার সময় তার স্ত্রীকে ডেকে বলছে, এই যে শোনো রানী,
আমি গুরুদেবের জন্য একটা ফল আনতে যাচ্ছি, আর সেই ফলটা নিয়ে আমি বাড়িতে ফিরবো। যদি ফলটা না নিতে পারি, ফলটা না পাই, তাহলে আমি আর ফিরব না। গুরু আদেশ, ফল নিয়ে তবে আমায় ফিরতে হবে। বললো কি ফল? বলে তোমায় সেটা বলা যাবে না, আমি ফল নিয়ে ফিরবো। বলে যদি না তুমি ফেরো? বলে চিন্তা করো না, আমি ফিরবই, কারণ গুরুদেব আমায় আশীর্বাদ করেছেন, ওই ফল আমি পাবো। এই বলে রাজা সুচন্দ্র গভীর জঙ্গল মাঝে বেরিয়ে পড়লো। ফল খুঁজতে খুঁজতে চলেছে, আর বদনে গুরুদেবের নাম করতে করতে চলেছে। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু দাই গৌর হরি 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 বল। কৃপাহি কেবল, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কৃপাহি কেবল, কৃপাহি কেবল, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কৃপাহি কেবল, কৃপাহি কেবল, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কৃপাহি কেবল, কৃপাহি কেবল, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। উলুধ্বনি মায়েরা প্রেম সে তাই গৌর হরি 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 বল। কৃপাহি কেবল। গুরুদেবের নাম করতে করতে সমস্ত ভক্তবৃন্দের জন্য যারা আছেন, মায়েরা বাবারা যারা আছেন, প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা করা আছে। আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন, কেউ বঞ্চিত করবেন না। কিশোরী মণ্ডল বাবু সমস্ত সেবার ব্যবস্থা করেছেন, আপনারা কেউ ওনাকে বঞ্চিত করবেন না। নরনারায়ণ সেবাই হলো কলিযুগের প্রথম সেবা। এই নরনারায়ণ সেবা থেকে কেউ বঞ্চিত করবেন না মায়েরা। আপনারা যারা আছেন, বাবারা যারা আছেন, প্রত্যেকেই প্রসাদ পেয়ে তবে যাবেন, সেবার ব্যবস্থা করা আছে। কেউ কিন্তু প্রসাদ না পেয়ে যাবেন না, এতে গৃহের অমঙ্গল। আর প্রসাদ না পেয়ে যাওয়া মানে আপনারও কিন্তু অমঙ্গল। নিজের মঙ্গল করুন, অপরের মঙ্গল করুন। সবাই প্রসাদ পেয়ে তবে যাবেন মায়েরা। প্রেম সে উলুধ্বনি তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। হরি বল। গুরুদেবের নাম করতে করতে গভীর জঙ্গল মাঝে প্রবেশ করেছে মায়েরা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7টা দিন কেটে গেল অনাহারে অনিদ্রায়। ও মায়েরা, কালকে শিবরাত্রি করেছিলেন তো? কারা কারা করেছিলেন এখানে কেউ আছেন? বাহ, আপনাদের চরণে আমার ডবল ডবল প্রণাম। কালকে গান থেকে আমরা বাড়ি ফিরেছি, তখন বাজে 5টা। তখন থেকে ঘুমিয়ে ঘুমিয়ে 9টা-10টার সময় উঠেছি, স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, তবু আমার ঘুম পাচ্ছে। আর আপনারা কাল থেকে না ঘুমিয়ে এখনো পর্যন্ত জেগে বসে আছে। হরি বল। ও মায়েরা, একদিন না খেয়ে একদিন না ঘুমিয়ে মুখের দশাগুলো কেমন হয়েছে দেখুন। আগে ছবি বের করে দেখবেন, আর এখন একটা ছবি তুলে দেখবেন। একদিন না খেয়ে না, এই ছেলেটা একদিন না খেয়ে না ঘুমিয়ে ওর মাও চিনতে পারে। ও মায়েরা, একদিন না খেয়ে না ঘুমিয়ে আমাদের যে দশা হয় সেটা আমরাই জানি। আর রাজা সুচন্দ্র 7 দিন অনাহারে অনিদ্রায় গভীর জঙ্গলে খুঁজে খুঁজে বেরিয়েছে সেই ফলটা, যে ফল হয় না, হবার নয়, কেউ দেখেনি, দেখবে না। তাহলে তার কেমন অবস্থা মায়েরা একবার ভেবে দেখুন। এখন একটা কথা না মায়েরা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। গুরুদেবের নাম করে করে খুঁজছে, কিন্তু মনে পড়ে গেল গুরুদেবের নাম করে যখন পাচ্ছি না, এখন আমার সেই আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে আমায় স্মরণ করতে। আর গাছের তলায় বসে আর দেবাদিদেব মহাদেবের নাম ধরে স্মরণ করেছেন। আর সেই ডাকটা ভাসতে 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 চলে গেল সোনার কৈলাস ধামে।
আমার ভোলা বাবা পার্বতীকে ডেকে বলছে, এই যে শুনছো, ওই দেখো গভীর জঙ্গল মাঝে বসে আমার ভক্ত রাজা সুচন্দ্র কেমন করে আমার নাম ধরে ডাকছে। বলে আমি শুনতে পাচ্ছি না। বলে ভালো করে শুনে দেখো, শুনে দেখো, ওই দেখো আমার ভক্ত কেমন করে আমার নাম ধরে ডাকছে। ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উলুধ্বনি মায়েরা, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। হর হর বম বম, হর হর বম। উলুধ্বনি মায়েরা প্রেম সে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাহু তুলে মায়েরা সবাই প্রেম সে। রাজা সুচন্দ্র যখন দেবাদিদেব মহাদেবের নাম ধরে স্মরণ করেছে না, সোনার কৈলাস ধাম টলমল টলমল করে উঠল। দেবাদিদেব মহাদেব ও মায়েরা অল্পে সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ। অন্য কিছু লাগে না গো, একটা বেল পাতা, বিল্লপত্র, তাকে দিলেই সে খুশি হয়ে যায়। যে যা চায় তাকে তাই বর দান করে তিনি। রাজা সুচন্দ্র দেবাদিদেব মহাদেবকে ডাকছেন, আর মহাদেব কি না এসে থাকতে পারে? একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই জঙ্গল মাঝে প্রবেশ করেছে, হাতে দুটো ভাঁড় নিয়ে, একটা দই আর একটা দুধ। দুধ আর দই নিয়ে প্রবেশ করে রাজা সুচন্দ্রের কাছে দাঁড়িয়ে ডাকছে, বাবা তুমি এই গভীর জঙ্গল মাঝে গাছের তলায় শয়ন করে ভগবানের নাম ধরে ডাকছো, ঈশ্বরের নাম ধরে ডাকছো, ভগবান তোমায় এখানে এসে দেখা দেবে? বলছে জানি না, আমার বিশ্বাসের দ্বারা আমি ডাকছি। বলছে আচ্ছা তোমার তো কথা বলারও ক্ষমতা নেই, আগে তুমি কিছু খেয়ে নাও, তারপর তোমার কথা শুনবো, তুমি কেন জঙ্গল মাঝে পড়ে আছো। দুধ খাওয়ালো, দই খাওয়ালো নিজের হাতে দেবাদিদেব মহাদেব। শক্তি ফিরে পেল। রাজা সুচন্দ্র উঠে বসলো, বলল ঠাকুর মশাই, আমি এই জঙ্গল মাঝে এসেছি আমার একটা কারণে। কি কারণ? আমি এসেছি এখানে আমার গুরুদেবের আদেশ পালন করার জন্য। কি আদেশ? না, আমার গুরুদেব বলেছেন যে ফল জগতে হয় না, যে ফল হবার নয়, কেউ দেখেনি কেউ দেখবে না, সেই ফল আমি নিয়ে বাড়িতে ফিরতে হবে। যদি না সেই ফল পাই আমি গুরুচরণে যে অপরাধী হয়ে যাব। ও মায়েরা, বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করার পরে ব্রাহ্মণ বৈষ্ণবের করে আমরা যেটা দিই তাকে বলা হয় ভোজন দক্ষিণা। ভোজনের পরে ভোজন দক্ষিণা, আর গুরু দীক্ষার পরে সেটা হলে গুরু দক্ষিণা। তাহলে গুরুদেব দীক্ষা দিয়েছে, দক্ষিণা নেয়নি। দক্ষিণাটা নেবার জন্য আমাকে পাঠিয়েছে, কিন্তু ফল আমি কোথাও খুঁজে পাচ্ছি। বললো তুমি চিন্তা করো না, ওই ফল আমি তোমায় দেব। আস্তে, ওই ফল আমি তোমায় দেব, আমি তোমাকে দেব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, যে ফল আমি তোমায় দেব সেই ফল তুমি নিজের চোখে দেখবে না, এমনকি তোমার গুরুদেবকে ফলটা দেওয়ার পর তুমি আমার নামও বলতে পারবে না যে ফলটা তুমি কোথায় পেয়েছো। বললো বেশ দিন। হাতের মধ্যে একটা গোল মতো বস্তু দিল, একটা গোল মতো ফল মুঠো করে নিল। বললো বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে ফলটাকে দ্বিখণ্ডিত করবে, দুভাগ করবে, তাহলে তোমার গুরুদেব যে ফল চাইছে সেই ফল পেয়ে যাবে। বললো বেশ। ফলটা মুঠো করে নিয়েছে, মুঠো করে নিয়ে বাড়িতে ফিরছে ওই গুরুদেবের নাম করতে করতে। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, তাই হরি 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 কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম। গুরুদেব
গুরুদেব গুরুদেব বলে ডাকতে ডাকতে ফিরছে রাজা সুচন্দ্র। ও মায়েরা, রাজা সুচন্দ্র যখন চলে গেল না, সেই দাসীর মনের ইচ্ছা কি ছিল? রাজ্যের রানী হবে। রাজা সুচন্দ্র যখন চলে গেল, গুরুদেব তার স্ত্রী অর্থাৎ রানীকে বন্দি করলো। নিজে সাজলো রাজা গুরুদেব, আর রানী সাজিয়ে বসিয়ে রাখলো সেই দাসীকে অর্থাৎ তার স্ত্রীকে। রাজা সুচন্দ্র যখনই সিংহদ্বার থেকে প্রবেশ করেছেন, ও মায়েরা, আমরা যদি এমন দৃশ্য দেখি, আমাদের রক্ত আর রক্ত থাকবে? হ্যাঁ, গুরুদেবকে আর বাঁচাবো? আমাকে সরিয়ে আমার স্ত্রীকে যদি কেউ বন্দি করে আমার রাজত্ব দখল করে বসে থাকে, আমার মাথাটা ঠিক থাকবে? আমরা সবসময় নেগেটিভটা আগে ভাবি, খারাপটা, পজিটিভ বলি, ভালোটা বলি। সেই জন্যই আমরা ভগবানের থেকে এত দূরে আছি ভাই। রাজা সুচন্দ্র প্রবেশ করে আগে ভালোটা ভাবলো, আর মনে মনে নিজেকে অপরাধী মনে করে গুরুর চরণে আত্মনিবেদন করে বলল, গুরুদেব আপনি আমায় ক্ষমা করুন। বলে, সুচন্দ্র তুমি ফিরে এলে? সুচন্দ্রকে দেখে তো চমকে উঠেছে গুরুদেব। আমি বলেছিলাম যে ফল আনার কথা, সেই ফল না নিয়ে তো ফিরবে না, সেই ফল না নিয়েও ফিরবে না। তাহলে ফল কোথায় পেল যে ফিরে এলো? এ ফল তো হবার নয়, ও পেল কোথায়? আর না নিয়ে তো ফেরার ছেলে নয়, তাহলে কি সত্যি সেই ফলটা পেল? আচ্ছা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? গুরুদেব, আমি আপনার কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, আমার আপনাকে একবার বলে যাওয়া উচিত ছিল। যে গুরুদেব, আমি যতদিন না ফিরবো, আমার জায়গায় আপনি রাজা হয়ে এই রাজ্যটাকে পরিচালনা করবেন। তাই গৌরী হরি হরি হরি। আমার ভুল হয়ে গেছে গুরুদেব, এটাই হলো গুরু কৃপা। আমি বলতে ভুলে গেলে কি হবে? গুরুদেব কিন্তু আমার কথা ভোলেনি, নিজেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আজকে রাজা সেজে বসে নিজে কত পরিশ্রম করছে রাজ্য পরিচালনা করার জন্য। উলুধ্বনি মায়েরা প্রেম সে। গুরু কৃপা হি কেবল, কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, কৃপা হি কেবল। এটাই হলো গুরু কৃপা। গুরুদেব, আমি বলে যেতে ভুলে গেছি, কিন্তু গুরুদেব আপনি ভোলেননি। এখন গুরুদেবের তো মাথায় চিন্তা, যে ফল না পেলে ফেরার কথা নয়, কিন্তু ফলটা পেল কি করে আর ফিরল কি করে? বলে, আমি তোমায় যে ফল আনতে বলেছিলাম সেই ফল তুমি এনেছো? বলে, হ্যাঁ গুরুদেব এনেছি। এনেছো? কোথায় পেলে তুমি সেই ফল? যে ফল কেউ দেখেনি, দেখবে না, তুমি সেই ফল পেলে কোথায়? আর আনলে কেমন করে? বলে, গুরুদেব কোথায় পেলাম, কিভাবে আনলাম আপনার বলা যাবে। আপনার ফল নিয়ে দরকার, আমি ফল এনেছি, আপনি দেখুন সেই ফল কি না। বললো, কই দাও। বলে, এখানে দেওয়া যাবে না, ঘরের মধ্যে চলুন, কারণ ওই ফলটাকে আমিও দেখতে পারবো না, কারণ কেউ দেখেনি, মানে আমি দেখলে হবে না, শুধু আপনি দেখবেন আর কেউ নয়। ঘরের মধ্যে প্রবেশ করলো, একটা ধারালো অস্ত্র দিল গুরুদেবের হাতে। বললো, গুরুদেব এই ফলটা নিয়ে আমি বাইরে চলে যাচ্ছি, আপনি ফলটাকে দ্বিখণ্ডিত করুন, যেটা চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন। বললো, বেশ। ফলটাকে নিয়ে যেই না ফলটাকে এবার দ্বিখণ্ডিত করেছেন আমার গুরুদেব চমকে ওঠে। গুরুদেব দেখতে পেল সেই ফলের একদিকে দাঁড়িয়ে আছে রাজা সুচন্দ্র, আর একদিকে দাঁড়িয়ে আছেন তিনি স্বয়ং অর্থাৎ গুরুদেব। তিনি দেখতে পাচ্ছেন সেই ফলের মধ্যে দিয়ে, ও মায়েরা, সেই ফলটার নাম কি গো? কি নাম? আঁশফল। কি ফল মায়েরা? আর বলুন না, যাও, এখানে পরীক্ষা হচ্ছে না, মাধ্যমিক নাম্বার কাটা যাবে। হ্যাঁ, সেই ফলটা অন্য কোনো ফল নয়। ভক্ত হওয়া বড় শক্ত, যার গুরু রইল বসে, আর গাছের ফল গাছে রইল, বোটা গেল খসে। মায়েরা, ভক্ত হওয়া বড় শক্ত, যার গুরু রইল বসে,
আর গাছের ফল গাছে রইল, যার মোটা গেল খসে, সেই ফলটার অন্য কোনো ফল নয় মায়েরা। এটা কোনোদিন শুনেছেন গাছের মোটা যদি গাছে থাকে ফল খসে পড়ে যায়? ফল পড়ে গেলে মোটা থাকতে পারে, কিন্তু মোটা পড়ে গেলে ফল কোনোদিন গাছে থাকে? এটাই হলো ভক্তির ধারা। আমরা বলছি আমাদের বয়স বাড়ছে, বলি না? কিন্তু সাধকগণ কি বলেন? বয়স বাড়ছে না, বয়স যদি এগ্রিমেন্ট করা থাকে আপনার 5 বছরের ঘরের কন্ট্রাক্ট, 3 বছর হয়ে গেলে কি বয়স ঘরের কন্ট্রাক্ট বাড়বে না কন্ট্রাক্টটা কমবে? তাহলে ভগবানের কাছে আমাদের একটা এগ্রিমেন্ট করা আছে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বয়সটা কিন্তু কমছে, বাড়ছে না। আমরা এই পৃথিবীতে জন্ম নিই মা, এই পৃথিবীটা হলো গাছ, আর গাছের ফলটা হলো আমাদের কর্মফল। তাহলে মোটা কোনটা? মোটা হলো এই দেহ। এই দেহ, এই দেহ আছে আজ, দেহ কিন্তু খসে চলে যাবে। আমাদের করে যাওয়া সেই কর্মফলটা পৃথিবীতে রয়ে যাবে। যে ফলটা রয়ে গেছে রামকৃষ্ণ দেবের, যে ফলটা রয়ে গেছে বিবেকানন্দ, যে ফলটা রেখে গেছে ক্ষুদিরাম বসু, মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা দেশের জন্য যা করে গেছেন, তারা চলে গেলে কি হবে? তাদের কর্মফলটা আজও পৃথিবীর বুকে রয়ে গেছে। আজও তাকে আমরা স্মরণ করি, তাকে আমরা মেনে চলি। হরি বল। তাহলে সেই কর্মফল যেই না ফলটা দ্বিখণ্ডিত করলো, দেখতে পেল সেই ফলের একদিকে রাজা সুচন্দ্র আর একদিকে তার গুরুদেব। কেমন দৃশ্য হচ্ছে মায়েরা? সবাই দেখছেন রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, আর গুরুদেব চলে নরক ধামে। রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, আজি সুচন্দ্র চলে নরকধামে। সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, যারে যা করে ফলে। সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, যারে যা করে ফলে। রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, যে যার করে ফলে। রাজা সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, যে যার কর্ম ফলের তাই বলে হরি 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 বল। যারে কর্ম। সুচন্দ্র চলে বৈকুণ্ঠেতে, গুরুদেব চলে নরক ধামে। তাহলে কর্মফল মায়েরা, গুরু কৃপা, গুরু দীক্ষা নিলে কি হয় মায়েরা?
গুরুদেব নিজে নরকে গেলেও তোমাকে কিন্তু বৈকুণ্ঠের পথটা দেখিয়ে দিয়ে যাবে। প্রেম সে মানি তাই গৌর হরি 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 বল। তাহলে গুরু কৃপা হলো মায়েরা, অধিকার হলো। এবার লীলা সাধন বলছেন, কলিযুগে নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণ পাবে। তাহলে আগে ধরতে যদি হয় মা নিতাই চরণ ধরতে হবে। নিতাই চরণ ধরলে তবে গৌর কৃপা। আমরা নিতাই চরণ ধরেছি, নিতাই কৃপা পেয়েছি, এবার গৌর কৃপা। বলছে গৌরাঙ্গের দুটি পদ যাহার ধন সম্পদ সে বোঝে ভগতি রসসার। প্রথম পদাবলী, গৌরাঙ্গের দুটি পদ যাহার ধন সম্পদ সে বোঝে ভগতি রসসার। সেই কিন্তু ভক্তি রসটা বোঝে যে গৌর চরণ দুটো সার করতে পেরেছে। আর গৌর চরণ সার করলে, ভক্তি রস হলে তারপরে কি হবে মায়েরা? ভক্তি রস যখন জন্মাবে ঠিক তারপরেই গৌরাঙ্গের মধু লীলা যারে করনে প্রবেশিলা গৌরাঙ্গের মধু লীলা যার করনে প্রবেশিলা গৌরাঙ্গের 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 মধু মধু লীলা গৌরাঙ্গের মধু লীলা যারে করনে প্রবেশিলা গৌরাঙ্গের মধু লীলা যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল 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 বলে তার হৃদয়ে প্রেম জেগেছে তার হৃদয়ে প্রেম জেগেছে তার হৃদয়ে প্রেম জেগেছে তার হৃদয়ে প্রেম জেগেছে যে জন গৌর লীলা জেনেছে তার হৃদয়ে প্রেম জেগেছে গৌর লীলা জেনেছে তার হৃদয়ে প্রেম জেগেছে যে জন গৌর লীলা জেনেছে তার হৃদয়ে প্রেম জেগেছে গৌর লীলা জেনেছে তার হৃদয়ে প্রেম জেগেছে যে জন গৌর লীলা জেনেছে নিতাই গৌর হরি 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 বল লীলা জেনেছে তার হৃদয়ে প্রেম জেগেছে তার
হৃদয়ে প্রেম জেগেছে, হৃদয় নির্মল ভেলো হৃদয় নির্মল হলো হৃদয় নির্মল লাল হলো। সেজন্য গৌরলীলা জেনেছে যার হৃদয়ে প্রেম জেগেছে মায়েরা, প্রেম জাগরিত করতে হবে। বলছে ভগবানের নাম শোনার পর কি হয় মায়েরা? ও মায়েরা, কীর্তন শুনলে কি হয় গো? হ্যাঁ, কালকে কি বলছিল গো সেই খুঁটির কাছে বসে বসে? পুণ্যি হয়। ওই খুঁটিতে হেলান দিয়ে ঠাকুমা বসে আছে, আমি বলছি ও মা হরিনাম শুনছো এত, কি হয় হরিনাম শুনলে? বলে হরিনাম শুনলে পুণ্যি হয় বাবা। হরিনাম শুনলে পুণ্যি হয় মায়েরা? হ্যাঁ, ওই যাওয়ার সময় আমি ঘুরে যাবো আপনার বাড়ি থেকে, ক বস্তা পুণ্যি আছে একবার দেখাবেন তো? হ্যাঁ, পুণ্যি কি আর চোখে দেখা যায় বাবা? তাহলে হরিনাম শুনলে কি হয় মায়েরা? আজকে লীলা আমরা তার উপরেই শুনবো, হরিনাম শুনলে কি হয়। নাম শুনলে হয় অভ্যাস, পুণ্যি হয় না মায়েরা, অভ্যাস হয়। এই হরিনাম বারবার শুনতে 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 বলতে 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 মৃত্যুর সময় যদি ভগবানের নাম ধরে স্মরণ করতে পারো, সেই হরিনাম একবার গাইতে পারো, তাহলেই কিন্তু তোমার মানব জনম ধন্য। মা প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। এই হরিনাম আমাদের সবাইকে করতে হবে মায়েরা, করবেন তো সবাই? একবার বাহু তুলে সবাই হরিনাম করুন প্রেম সে, সবাই প্রেম সে উলুধ্বনি মায়েরা, নিতাই গৌর হরি হরি বল। হরিনাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, বলো না এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা সাধনা। উলুধ্বনি মায়েরা প্রেম সে। সবাই মিলে একটু বাহু তুলে মায়েরা প্রেম সে। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরিনাম জপয়া বিরাম, এই হরিনাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম তোমরা জপয় বিরাম, এই হরিনাম তোমরা জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। উলুধ্বনি মায়েরা প্রেম সে, নিতাই গৌর হরি হরি বল। আর কি বলছে মায়েরা, কি বলছে? হরিনাম একবার করো না, হরিনাম জীবনের সাধনা। এই হরিনাম করতে হবে মায়েরা আমাদের সবাইকে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন সব ছেড়ে তোমাকে চলে যেতে হবে, সব ছেড়ে। পৃথিবীতে সব কিছু রবে,
একদিন ছেড়ে চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয়ে বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। উলুধ্বনি বাইরা প্রেমসে তাই গৌর হরি হরি বল। আর বলো না কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বীরা, এই হরি নাম তোমরা জপয় বীরা। হরি রাম জীবনের সাধনা, হরি রাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। ও মায়েরা, সময় থাকতে আপনার পথে আপনি চলো রে ভাই। এই সংসার কত না যত আর পরমার্থ কিছু নাই। সময় থাকতে ভগবানকে ডাকতে হবে, আর সময় যদি চলে যায়, এই হরি বলা বদন যদি চলে যায়, দাঁত যদি পড়ে যায় একবার, মা হরি বলার হবে না, হরি বলার হবে না। কি হবে? দাঁত তো থাকে না, হরি বল বলবে কি করে? হরি বলে জায়গায় হবি বল উচ্চারণ হবে মায়েরা। তাই সময় থাকতে তাকে ডাকো। গৌরাঙ্গের দুটি পদ তাহার ধন সম্পদ, সে বোঝে ভগতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কারণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। তার হৃদয় কিন্তু নির্মল মানে পরিষ্কার, তার হৃদয়ে আর জটিলতা থাকে না। সে সরল মনে ভগবানের নাম করতে পারে, ভগবানকে ডাকতে পারে। কোথায় ডাকবে ভগবানকে? শেষের লাইনে পদকর্তা বলছে, গৃহে বা বনেতে থাকি, বনেতে থাকি, গৌরাঙ্গ বলিয়া ডাকি, শ্রী গৌরাঙ্গ বলে ডাকি, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। মায়ের একটু উলুধ্বনি করুন এবার প্রেমসে, নিতাই গৌর হরি হরি বল। আহা নরোত্তম মাগে তার সঙ্গ গো, ও নরোত্তম মাগে তাহার সঙ্গ গো, ও নরোত্তম মাগে তাহার সঙ্গ গো, ও নরোত্তম মাগে তাহার সঙ্গ গো, ও ধেরেটি ধেরেটি ধেরে তা ধৈত্রে ধরে কিটি দেখো তরে কিটা ধেরেটি ধেরেটি ধরে তা ধৈত্রে ধরে কিটি দেখো তরে যা গীত তরে কিটা যা গীত তরে কিটা যা গীত তরে কিটা ধেরেটি ধেরেটি ধরে তা ধৈত্রে ধরে কিটি দেখো তরে রেটি ধেরেটি ধরে তা ধৈত্রে ধরে কিটি দেখো তরে কিটা যা গীত তরে কিটা যা গীত তরে কিটা যা গীত তরে কিটা ধেরেটি ধেরেটি ধরে ধৈত্রে ধরে কিটি দেখো তরে কিটা ধেরেটি ধেরেটি ধরে তা ধৈত্রে ধরে কিটি দেখো তরে গীত তরে কিটা যা গীত তরে কিটা যা গীত তরে গ্রধেত তাকেটা গ্রধেত তাকেটা 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 গ্রধেত তাকেটা যা গ্রধেত তাকেটা যা গ্রধেত গ্রধেত তাকেটা গ্রধেত তাকেটা গ্রধেত তাকেটা 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 গ্রধেত তাকেটা যা গ্রধেত তাকেটা যা গ্রধেত নরোত্তম মাগে তাহার সঙ্গ গো, ও নরোত্তম মাগে তাহার সঙ্গ গো, ও দাসে কহ সঙ্গ রে, নরোত্তম মাগে তাহার ঝা তিন্না ঝা তিনে তিন্না তা তিন্না তা তিনে তিন্না ঝা তিন্না ঝা তিনে তিন্না তা তিন্না তা তিনে তিন্না খটা 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 তাগড়ে দিনা খটা গড়ে তাগড়া ছা আ খটা 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 তাগড়ে দিনা খটা গড়ে তাগড়া ছা আ খটা 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 তাগড়ে দিনা খটা গড়ে তাগড়া ছা গড়ে তাগড়া ছা গড়ে দিনে 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 তা দিনে তরকে দিনে দিনে দিগিতা দিনে 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 তা দিনে তরকে দিনে দিনে দিগিতা তা দিনে তাগড়ে দিনে 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 কে তা দিনে দেইতা তা দিনে তাগড়ে দিনে দিনে তা দিনে তাগড়ে দিনে দিনে কে তা দিনে তাগড়ে
তাগা দিন দিন তিনক তাদিন যা 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 গনক তাদিন তিনক তাদিন তা যা যা গনক তাদিন তাগা দিন দিন তিনক তাদিন যা যা ধীরে 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 দাদা ধীরে 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 দাদা ধীরে ধীরে দাদা ধীরে ধীরে দাদা ধীরে 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 কটা কটা গদিনা তিনক তাগা দিনা যা কটা কটা গদিনা তিনক তাগা দিনা যা কটা কটা গদিনা তিনক তাগা দিনা নরোত্তম মাগে তাহার সঙ্গ গো নরোত্তম মাগে তাহার সঙ্গ গো উলুধ্বনি মায়েরা প্রেম সে তাই গৌর হরি হরি বল। নরোত্তম মাগে তাহার সঙ্গ গো ও মায়েরা এখানে গৌর চন্দ্রিকা সমাপ্ত করে লীলা একটা শ্রবণ করবো মায়েরা।